ভাই আমাদের 68 থেকে 75-এর মধ্যে একটা 14 প্রো ম্যানেজ করে দেন না। আচ্ছা, ম্যাক্সিমাম সময় হয় কি, এক একটা কাস্টমার হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দেয়, আমাদের ভিডিও দেখে নক দিয়ে বলে যে ভাইয়া আমার বাজেট রেঞ্জ এইরকম, এই রেঞ্জের ভিতরে একটা ফোন আমাকে দেন। এই যেমন এই যে এই ভাইয়াটা বললো ছিল 68 থেকে 75-এর ভিতরে একটা 14 প্রো দিতে। দেখেন, 68 থেকে 75-এর ভিতরে 14 প্রো চাইলেই দেওয়া যায়। যেমন 68,000 টাকার ভিতরে আমি কিন্তু চাইলে আপনাকে একটা গ্লোবাল ভ্যারিয়েন্টের ফোন দিতে পারবো না, এটা আমি চাইলেও আমার পক্ষে পসিবল না। সেটা 128 হোক কিংবা 256, যাই বলেন না কেন, যদি সেটাতে কোনো রিপেয়ার হিস্ট্রি থাকে হয়তো বা সেক্ষেত্রে দিতে পারবো, কিন্তু যদি আপনি অথেন্টিক ডিভাইস চান সেই ক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবেই পারবো না 68-র ভিতরে আপনাকে একটা গ্লোবাল ভ্যারিয়েন্টের iPhone 14 Pro দিতে। সো আমার কাছে গ্লোবাল ভ্যারিয়েন্টের iPhone 14 Pro দুই ধরনের আছে, একটা হচ্ছিল বক্স ছাড়া আর একটা হচ্ছিল বক্স সহ। তো বক্স সহগুলো নিতে গেলে কমপক্ষে আপনার হচ্ছে গিয়ে 76-75 এইরকম দাম গুনতে হবেই। এইটা আপনার এইটুকু গুনতে হবে, 75-এর মতোই যাবেই। আর বক্স ছাড়া নিতে গেলেও দেখা গেছে আপনি 2,500 টাকার মতো কম। আম, কত বড় জোর আপনি 72-500 টাকার ভিতরে হয়তো বা বক্স ছাড়া পেয়ে যাবেন। তাও সন্দেহ আছে, 256 জিবি হলে সন্দেহ আছে। তো আমার কাছে হচ্ছিল দুইটা গ্লোবাল ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছিল ব্ল্যাক কালার বক্স। আমি আগে দেখাই, বক্স যেটা আছে এটা হচ্ছিল আপনার হচ্ছিল 128 জিবি। এটা 99% ব্যাটারি হেলথ 14 প্রো। বডির যদি কন্ডিশন বলি, বডির কন্ডিশন টোটালি ফ্রেশ আছে। আর যেহেতু একটা মানুষ ইউজ করছে সেহেতু একটুখানি দাগ স্ক্র্যাচ থাকে, আর ওইটা আমরা কম্প্রোমাইজ করি। যে যিনি নিবেন তিনিও কম্প্রোমাইজ করেই নেয়, কারণ বুঝে যে একটা মানুষ ইউজ করতে গেলে মোটামুটি একটু দাগ স্ক্র্যাচ পড়ে। তাছাড়া যেই জায়গাটার ভিতরে কনসার্ন থাকে সেটা হচ্ছে গিয়ে ফোনটায় কোনো ধরনের রিপেয়ার হিস্ট্রি আছে কিনা, কিংবা ফোনে কোনো ধরনের হিডেন ইস্যু আছে কিনা, এমনটা থাকে না আমাদের ফোনগুলোতে। আমরা একদম কোয়ালিটি চেক দিয়ে রাখি। যেমন ধরেন গিয়ে দাগ স্ক্র্যাচের কথা বলছি, এই যে ক্যামেরার একদম কাছে একটুখানি এখানে লেন্স পড়ায় নেই, যার কারণে একটুখানি একটা ডেন্ট আছে, যেটা কিনা ক্যামেরার ভেতরে না, ফ্রেমটার পাশে। তো ফ্রেমটার পাশে হতে এটাতে কিন্তু ক্যামেরাতে কোনো ধরনের ইস্যু ক্রিয়েট করবে না। যাই হোক, এই যে ডিভাইসটা আছে বক্স সহ, এটা পেয়ে যাবেন মাত্র 75,000 টাকায়। আর বক্স ছাড়া যেটা আছে এটা হচ্ছিল 84% 256 জিবি, এটার দামটা হচ্ছিল 72,500 টাকা ফিক্সড। এর নিচে দিতেই পারবো না, আর এটা একেবারে ভালো একটা প্রাইস। এছাড়া ইউএসএ ভ্যারিয়েন্ট আছে 256 জিবি, গোল্ডেন কালার, হট একটা কালার। মানে হট কালার বললাম কারণ কি, এই কালারটা সবাই চায়, আর বিক্রির ক্ষেত্রেও ধরেন কি আপনি একটা ভালো প্রাইস পাবেন। সো 256 জিবি ইউএসএ ভ্যারিয়েন্ট, এইটা আপনি পেয়ে যাবেন হচ্ছে গিয়ে 68,000 টাকায়। সো যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। এটা হয়তো বা একটুখানি কমায় দিতে পারবো, আমরা সামান্য কিছু কমায় দিতে পারবো, ওইটা নেগোসিয়েশন করব। কারণ দেখা যায় অনেকে ঢাকার বাইরে থেকে আসেন, আপনি সাপোজ ধরেন ঢাকার বাইরে যে কোনো একটা জেলা থেকে আসছেন। তো আমরা ওই সময় করি কি, চেষ্টা করি যে আপনার আহ, একটুখানি এমনটুকু এমন একটা অ্যামাউন্ট আর কি অনার করতে, যে অ্যামাউন্টটা দিয়ে আপনি ধরেন কি আপনার গাড়ি ভাড়া যাতায়াত খরচটা যাতে হয়ে যায়। যাই হোক, এ হচ্ছে গিয়ে ডিভাইস 14 প্রো। এছাড়াও অন্যান্য অনেক ডিভাইস আছে, যারা চান তারা অবশ্যই চলে আসবেন কানেক্টোপিয়াতে, ঢাকা যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, ব্লক বি, শপ নাম্বার 019E। সকল ধরনের অথেন্টিক ফোন যদি আপনি চান ইউজড, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ প্রাইস 2,000 টাকা কম আর বেশি, কিন্তু যে ডিভাইসটা পাবেন সেই ডিভাইসটা থাকবে একদম একের, এবং হচ্ছে গিয়ে একদম অথেন্টিক। আমরা ম্যাক্সিমাম সময় হচ্ছে গিয়ে আমাদের যে ডিভাইসগুলো সেগুলো হচ্ছে গিয়ে হ্যান্ড ইউজার যারা আছে তাদের কাছ থেকে কালেক্ট করি। সো ধরেন গিয়ে রিফারবিশড হওয়ার চান্সেস থাকে একদমই কম, মানে 99% চান্সেস থাকে যে অথেন্টিক হওয়ার। 1% চান্সেস থাকে মাঝে মাঝে হচ্ছে গিয়ে দুই একটা এমন পড়ে যায়। তো ওইগুলো আবার আমরা বলে বিক্রি করি। যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন, আর ঈদে যারা নিতে পারছেন না তারা ঈদের পরে আসলেও পাবেন, আমাদের কাছে ইউজ স্টক আছে। আসসালামু আলাইকুম।